একদিনে তো ওরকম ভালোবাসা হয় না। হিট ইজ আ ভেরি স্ট্রং ওয়ার্ড। সবার নিজের পার্সপেক্টিভ আছে না, জীবনের ডিসিশনস নেওয়া। পজিটিভ আমরা সবাই, হ্যাঁ সবাই। রাইট? নিজেদের ভালোবাসার মানুষের জন্য কেউ দেখায় কেউ দেখায় না। তুমি কি বিশ্বাস করো এই যে মেলার বিষয়টা উপর থেকে ঠিক করা থাকে? ডেস্টিনি তো বটেই, ওপর জানি না, ডেস্টিনি। সোমরাজ যদি জানুয়ারি থেকে এই ডিসেম্বর পর্যন্ত নিজেকে একবার আয়নার সামনে দেখে, তো সোমরাজ নিজের ক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করলো? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সোমরাজ, মানে আপনাদের সকলের প্রিয় অনুভব। অনেক দিন পর তোমার সঙ্গে দেখা, শীত শীতও পড়ে গিয়েছে, সবকিছু মিলেমিশে কেমন রয়েছে? সুপার ফেভারিট ওয়েদার, স্টুডিওতে আছি, ভালো কাজ হচ্ছে। এখন তো লাজু এবং বনলতা দুজনেই তোমারই প্রেমে পড়ে আছে, মানে সেটাকে কতটা এনজয় করছো সোমরাজ? তোমার সোমরাজকে এনজয় করবে আর মানে সোমরাজ না তোমার বনলতা আমি জানি না কতটা ভালোবাসিছে। বনলতা হয়তো মেবি একদিনে তো ওরকম ভালোবাসা হয় না, বাট লাজু ইয়েস, ও থাকতে থাকতে ওরও ফিলিংস আস্তে আস্তে আসছে। আর প্রথম অনুভবের তো ডেফিনেটলি ফুল ফ্লেজের তো আছে। অনুভব এই যে প্রথম থেকে সুদেবকে পছন্দ একদম করে না, মানে সেটা কি ঠিক করছে? মানে লাজুর তো স্বামী হয় শত হলেও। ডাজন্ট ম্যাটার, স্বামী হোক বাবা হোক। তোমার সুদেবকে এই কারণেই পছন্দ করে না বিকজ লাজুর রেসপন্সিবিলিটিও নাইনি, যতবার চান্স পেয়েছে ডিনাই করেছে। তোমার আর অবভিয়াসলি যাকে ভালোবাসে ও চায় না, মানে এত জেলেসি, একটা বেসিক জেলেসি তো থাকবেই যে ওর কাছে চলে গেল, মানে ওর মানে ওকে ফোন করছে না। হিউম্যান মানে রিয়াকশনস আর কি, বেসিক ওই আর কি। বাস্তবেও কি সুদেবের মতো মানুষদের সোমরাজ হেড করে? না না, সবাই কেন হিট করবে? সুদেবের মতন মানুষ দেখা যারা, মানে এরকম সমাজকে ভয় পায় কিছু একসেপ্ট করার জন্য। আমি অবভিয়াসলি প্রচুর বিধু লোকেরা আছে, কিন্তু তাদের অবভিয়াসলি তাদেরকে বোঝানো যায়। হিট ইজ আ ভেরি স্ট্রং ওয়ার্ড। সবার নিজের পার্সপেক্টিভ আছে না, জীবনের ডিসিশনস নেওয়া। তো হ্যাঁ, মানে হয়তো পছন্দই করবো, কিন্তু চেষ্টা করবো, যদি সুযোগ পেলে হয়তো চেষ্টা করবো মানে বোঝাতে। এখন তো দেখা যাচ্ছে যে লাজু একটু একটু ভাবে ফিলিংস আসলে যে আছে সেটা বোঝাচ্ছে, মানে সেটা কি আসলে কি হতে চলেছে? এটা হচ্ছে লাভ স্টোরি, আর আর, একটু ডিফারেন্ট মানে প্রেক্ষাপটে। কারণ এখানে দেখা যাচ্ছে অবভিয়াসলি দুটো ক্যারেক্টারই দুজন দুজনের সঙ্গে অ্যাট্রাক্টেড হয়েছে বা মানে পছন্দ করেছে অ্যাবসেন্সে। কেউ কারোর পার্টনারের প্রেজেন্সে কেউ কারোর প্রেমে পড়েনি। তো ওই যেহেতু এর বউ পালিয়ে গেছিল, প্রথমত তো মানে বনলতা পালিয়ে গেছিল, তো তার অ্যাবসেন্সেই হয়েছে, আর সুদেবও ছিল না ওর সাথে। তো এবার কি করে দুজনের সো কল্ড ম্যারেজ এর থেকে কি করে দুজনে মিল হবে, মানে সোসাইটি জিতবে না ভালোবাসা জিতবে, সেটাই আমার মনে হয় জার্নি। অনুভব লাজুর ক্ষেত্রে যতটা পজিটিভ, সোমরাজু কি এরকম? পজিটিভ আমরা সবাই, হ্যাঁ সবাই। রাইট? নিজেদের ভালোবাসার মানুষের জন্য কেউ দেখায় কেউ দেখায় না। অনুভব বেশি দেখায়, আমিও দেখাই অনেকটা। দেখো, অনুভব করতে আমার সুবিধা হয় বিকজ যেটা আমার মতন অনেকটাই। প্রথম দিনেই বলেছিলে। ইয়েস, আমার মতন অনেকটাই। তো অত এক্সট্রা এফার্ট দিতে হয় না যে এরকম করা উচিত না করা উচিত। যে কোনো ক্যারেক্টারই মানে আমি চেষ্টা করি নিজের ইনপুটস পুট ইন করতে। ইয়েস। আজকের যুগে মানে পজিটিভনেস দেখাতে গেলেও পার্টনাররা সাধারণভাবে বলে থাকে যে এটা আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, মানে তুমি সেটাকে কতটা মানে খারাপভাবে দেখো বা ভালোভাবে দেখো? রেসপেক্ট, মানে যদি কারোর অসুবিধা হয় পজিটিভনেসে, সেই পজিটিভনেস সেই মুহূর্তে বন্ধ হয়ে যাবে। অনেক সময় পার্টনাররা বলে তুমি কেন আমার পজিটিভ হচ্ছে না, সেজন্যই বলি। এমন সময় বলেও দেয় কেন হ্যাঁ। হচ্ছে না, তুমি কি আমাকে সেইভাবে ওরম ভাবে করছো না, ভালোবাসছো না। তো আজকাল লোকে পছন্দ করে প্রোডাক্টিভনেস, মেবি এরকম যেন না হয় যে লোকে সাফোকেটেড হয়ে যায়। এটা আই ডোন্ট লাইক সাফোকেশন। এখানে যে একটা প্রেমটা দেখানো যায়, ত্রিকোণ প্রেম বা এরকম সামথিং একটা, তো ত্রিকোণ প্রেমেরই একটা ব্যাপার দেখানো হচ্ছে, কারণ তিনজনে একটা জায়গায় এসে ঠিক ঠেকছে একটা মানুষের ক্ষেত্রেই। মানে এরকম যদি রিয়েল লাইফে হতো, মানে তুমি কিভাবে হ্যান্ডেল করতে ব্যাপারটাকে? ত্রিকোণ এখনো পর্যন্ত আমরা ওরম ভাবে পোর্ট্রে করিনি শোতে। লাজবন্তীও তো ভালোবেসেই ফেলেছে কোনো না কোনো ভাবে, আর লাজু। লাজু ভালোবেসে ফেলেছে, লাজু হয়তো ফিলিংস আসছে ভালো, মানে এবার লাজুও কনফিউজ না, ওর তো নিজেরও একটা ফ্যামিলি আছে। আর বনলতা আমি মনে হয় না ওরম ভাবে ভালোবেসেছে। বনলতা চায় যে আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। ভালোবাসা সামথিং এলস, ভালোবাসা উইথ টাইম হয়, যেটা রাজুর অনুভবে দেখানো হয়েছিল। তো যদি এরকম সিচুয়েশন লাইফে হয়, অবভিয়াসলি আমি আমার ভালোবাসার দিকে এগোবো। ভালোবাসার দিকে যাকে আমি পছন্দ করি অবভিয়াসলি তার কাছে এগোবো। এখানে যেমন নির্ভীক ভাবে এগিয়ে যাচ্ছ, মানে সোমরাজ হিসেবে কি সেরকম? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি তুমি যাকে ভালোবাসবে তুমি তার কাছেই এগোবে, সেটা তোমার সাকসেসফুল হোক বা ফেলিয়ার হোক।
আমি কম্প্রোমাইজ কোনো জায়গায় আমি থাকবো না, নেভার। এই শীতকালে মানে ভালোবাসার মানুষের সাথে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে রয়েছে? আমরা আয়ুষের সঙ্গে তো মানে এভরিডে আফটার ব্রেকআপই বেরোই আমরা, রোজ? সত্যি? এভরিডে আফটার ব্রেকআপ। এত রোমান্টিক? আমাদের লাইফটা এরকম হয়ে গেছে, আমরা এভরিডে উই মিট। কলকাতা থাকলে আয়ুষি কলকাতা থাকলে এভরিডে, আর বাড়ি থেকে 5 মিনিট 7 মিনিট দূরে থাকে না। এটা ভালো, মানে আজকের যুগে দাঁড়িয়ে অনেকেই বলে থাকে যে কাজের পর টাইম দেওয়া যায় না, মানে এটা অনেকেই বলে থাকে না। আমাদের সত্যি কথা বলতে আমাদের একটা গ্রুপ আছে, 10-15 জনের গ্রুপ আছে, তো এভরিডে উই মিট। 15 জন একসঙ্গে না হলেও 10 জন তো 8-9 জন তো হয়েই যায়, তো তার মধ্যে আয়ুষ ইনক্লুডেড। তো শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তো ও সবসময় রোম্যান্স করতে লাগে না, একসঙ্গে থাকাটাই খুব ইম্পর্টেন্ট। মানে দূরে আছে তো ঠিক আছে, আশেপাশে আছে। অনেকে বলে থাকে যে কাজের পর আমি সময় দিতে পারছি না, সেই জন্য অনেক সম্পর্ক ভেঙে যায়, মানে তুমি কি বলবে মানে এই ক্ষেত্রে? সম্পর্কের ইকুয়েশনটা তো আলাদা। কেউ হয়তো মেবি সুপার বিজি, কিন্তু আমার মনে হয় যতই সুপার বিজি হোক তোরা তো মানতে পারে। অলসো ডিপেন্ড করছে না তো অপোজিট লোক সেটা চাইছেও কিনা। শুধু আমি চাইলে হবে না, অপোজিটে যদি ওইটা চায় তাহলেই হবে। অপোজিট ধরো চাইছে যে আমি স্পেস চাই, তখন তাকে স্পেস দিতে হবে। আমার আগে অনেকবার হয়েছে, মানে আমার ক্ষেত্রেই লাইফে প্রথম দিকে আমার যে অপোজিটে যিনি যে ছিলেন এত রেসপেক্ট নয়, যে ছিল সে স্পেস চাইতো। তো স্পেস পেতে পেতে এমন স্পেস হয়েছে আয়ুষি চলে এসছে। স্পেস মানে একদমই স্পেস হয়ে গেছে, মানে একদম মানে স্পেসে চলে গেছে একেবারে। চলে গেছে। তো এটাই হয়, সবার সঙ্গে সব মেলে না। এই যে মানে তুমি কি বিশ্বাস করো এই যে মেলার বিষয়টা উপর থেকে ঠিক করা থাকে? ডেস্টিনি তো বটেই, ওপর জানি না, ডেস্টিনি, ইটস প্ল্যান্ড মেবি। আর তুমি কি ইউনিভার্সে বিশ্বাসী নাকি ভগবানে? ভগবান, ইউনিভার্স, সব সব সব। মানে তুমি কি পজিটিভ থেকে কি সবকিছু ভাবো যে হয়ে যাবে ম্যানিফেস্ট করে করে? চেষ্টা করি, নেগেটিভও ভাবি, বাট চেষ্টা করি পজিটিভ ভাবা, তাছাড়া তো উপায় নেই না, চলতে হবে তো। যখন নেগেটিভ ভাবো বা যখন একটু একটু ডিপ্রেস লাগে কি করো? মানে কোনো নিশ্চয়ই নিজের কোনো একটা ক্যালমা রয়েছে? এটা আয়ুষি আছে, মানে ওর মানে আমার ফ্রেন্ডসরা আছে, তারা দে আর নট ফ্রম দ্য ইন্ডাস্ট্রি। তো তাদেরকে আমি আমার প্রবলেমস দিলে তারা সলিউশনটা দিতে পারে। আয়ুষি তো আছে, আয়ুষি সবই জানে আমি কি করছি না করছি, আমার মাথায় কি চলছে, পরে কি প্ল্যান, শি নোজ দ্যাট। মানে বন্ধুই হচ্ছে ডিপ্রেশন বা এগুলোর ওষুধ? মা বাবা তো আছে, ফাইনাল ডিসিশন তো মা দিয়েই দেয়। একদমই তাই। এই যে এখন পার্ক স্ট্রিট তো আর কাল থেকে খুলে যাবে, মানে পার্ক স্ট্রিটে কি ঘুরতে যাওয়ার ইচ্ছে রয়েছে? অ্যাবসলিউটলি, হবে না? আমরা পার্ক স্ট্রিটে ঘুরতে যাবো না এমন হতে পারে? হতে পারে। তোমার পিটার গার্ড আছে, তোমার কত ভালো ভালো জায়গা আছে, 100%। আর 31st? 31st তো হ্যাঁ, কোথাও না কোথাও পার্টি তো করবে। সোমরাজ যদি জানুয়ারি থেকে এই ডিসেম্বর পর্যন্ত নিজেকে একবার আয়নার সামনে দেখে, তো সোমরাজ নিজের ক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করলো? আর 10 কিলো কমানো উচিত। মানে কি উচিত। পরিবর্তন লক্ষ্য করলো করলো মানে কি কি চেঞ্জেস লক্ষ্য করলো নিজের? 2025-এ হ্যাঁ। একটু বেশি ডিসিপ্লিন হয়েছি মনে হচ্ছে আমার। তাই? মনে হচ্ছে বেশি ডিসিপ্লিন হয়েছি। যেই কাজ ধরো করতে ভালো লাগে না, আগে ভালো লাগতো না, আমি করতাম না, এখন আমি করে নিই বিকজ আমাকে করতে হবে। আর প্রফেশনালি করে নিই, আই ডু ইট, মানে করবো, জান ভালো না লাগলেও করবো। আর 2026-এর রেজলিউশন কি থাকবে? যাই করছি ওর থেকে 10x বেটার করা উচিত। আর কাজের ক্ষেত্রে এত মানুষের ভালোবাসা কাজের ক্ষেত্রে মানে ওই আর কি, মানে যেটাই করছি ওটা 10x বেশি হার্ডওয়ার্ক করা উচিত, যাতে কনসিস্টেন্টলি থাকে। সমস্যা হচ্ছে ভালোবাসা, এখন একটা প্রজেক্ট চলছে, লোকে ভালোবাসছে, যেন পরবর্তীগুলো যেন ভালোবাসে, ওটার জন্য নিজেকে প্রিপেয়ার করা। যেন মানুষের ভালোবাসা মানে তোমার প্রজেক্ট রিলেটেড বা লোকে তোমাকে কানেক্ট করলে সেইভাবে হয়, তো মানুষের তো সেই এক্সপেকটেশনটা আমাকে বজায় রাখতে হবে, গা ছেড়ে দিলে হবে না। মানুষের ভালোবাসা এটা কি তুমি দায়িত্ব হিসেবে নাও নাকি মাথা একটা বোঝা হিসেবে, মানে আমাকে তো এই ব্যাপারটা নিয়ে চলতে হবে বা মানুষের মনে এই জায়গাটাতে তৈরি করে নিয়েছি? ডেস্টিনি না, সবটাই তো কপাল, সেটা বললে একদম। ঠাকুরের আশীর্বাদ এটা, মানে ওটা তো ঠাকুরের ভগবানের মতনই। ভগবান আশীর্বাদ করেছে, পছন্দ করছে কোনো কাজ, এবার হয়তো কোনো কাজ হয়তো পছন্দ করবে না। গুড পার্ট হচ্ছে আমাদের বেঙ্গল অডিয়েন্স না, খুব ভেরি ডাই হার্ড, মানে ওরম নয় যে ভুলে যাবে, চান্স দেয়, ব্যাক টু ব্যাক চান্স দেয়। এই শীতের সন্ধ্যেতে বেশিক্ষণ আটকে রাখবো না, জানি আমার কাজ আছে, যাই হোক। আমার ডান আছে। ডান। তো আবার কি ঘুরতে যাওয়া হবে? ইয়েস, আমার স্টুডিওতে ক্রিসমাস আমি সেলিব্রেট করছি, আমি একটা নতুন স্টুডিও করেছি, তো সেখানের জন্য ক্রিসমাস ডেকোরেশন কিনতে হবে। তাহলে তো আর বেশিক্ষণ আটকে রাখাই যাবে না। দর্শককে কি বলবে এবং কি কি দেখতে চলেছে দর্শক? দর্শক দেখতে চলেছে একটা
একটা অবভিয়াসলি সুন্দর গল্প, এটার মধ্যে লাভ স্টোরি আছে, ফ্যামিলি ড্রামা আছে। শিওর লোকে দেখছেও, আমি চাই আরো বেশি লোকে দেখুক। মানডে টু ফ্রাইডে 9:30টার সময়। আর সামনে তো 25th 31st, দর্শকে কি বলে নতুন বছর? দেখো নতুন বছর, মানুষ দেখো, বছর হয়তো বদলাবে, মানুষের হ্যাবিটটাও মানুষের বদলানো উচিত। জাস্ট তোমার কি বলবো, জারিয়াকে বাংলা কি বলে, জাস্ট যাই হোক, এটা তোমার ইন্ডিকেশন যে 1st of January থেকে মানুষের গুড হ্যাবিটসটাকে আমরা চেষ্টা করব নিয়ে যাতে আমরা এগোতে পারি। ব্যাড হ্যাবিটসটাকে যদি যতটা পারা যায় কাট আউট করলে বেটার। 31st আগে যদি না দেখা হয়, তাই জন্য আগে থেকে বলে দিলাম নতুন বছর অনেক অনেক ভালো কাটুক। 25th হ্যাপি নিউ ইয়ার। আই হোপ তুমিও খুব ভালো করে সুপার ভাবে করো সবকিছু। থ্যাংক ইউ সো মাচ। আর এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখবার জন্য অবশ্যই চোখ রাখতে হবে টলি ফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।